আমার বাড়ির মেহমান হয়ে গেলেন। আমি একটা দৌড় দিলাম খেজুরের বাগানে। খেজুরের বাগানে যাইয়া 3 রকমের খেজুর আনলাম। এক রকমের খেজুর আনলাম পাকা, আরেক রকমের খেজুর আনলাম কাঁচা, আরেক রকমের খেজুর আনলাম আধা কাঁচা আধা পাকা। 3 প্রকারের খেজুর আনিয়া আল্লাহর হাবিবকে মেহমানদারি করার জন্য সামনে দিলেন। নবী মুস্কি হেসে বললেন, ওরে আবু আইয়ুব আনসারী, 3 রকমের খেজুর কেন আনলাম? হযরত আবু আইয়ুব আনসারী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের মধ্যে 3 রকমের খেজুর ছিল। ইয়া রাসূলুল্লাহ, এক রকমের খেজুর হলো পাকা, আরেক রকমের খেজুর হলো কাঁচা, আরেক রকমের খেজুর হলো আধা কাঁচা আধা পাকা। হুজুর, আমার বাগানের মধ্যে আর কোনো খেজুর নাই। হুজুর, এই জন্য 3 রকমের খেজুর আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি বিসমিল্লাহ ধরেন। আমার মন বলতেছে আপনার হাত মুবারক যখন আমার খেজুরের মধ্যে লাগবে, আপনার হাতের বদলতে গো নবীজি আমার বাগানের মধ্যে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ খেজুর দিবে। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই মদিনার কোনো দাম ছিল না, এই মদিনার কোনো মূল্য ছিল না, এই মদিনার বাগান তেমন কোনো মর্যাদা ছিল না। নবীজি মদিনাতে যাওয়ার আগে মদিনার মধ্যে বাগান তেমন উন্নত মানের খেজুর হতো না। আল্লাহর নবী যখন মদিনার মাটির মধ্যে পা রাখলেন, রহমতের নবীজি মদিনার মাটির মধ্যে পা রাখার কারণে মদিনার দাম তো বেড়েছে, এমনকি মদিনার মাটিটার দাম বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই মদিনার নাম আগে মদিনা ছিল না, এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। এই যে বাজান মক্কা, মক্কা আমরা নাম শুনতেছি, এই মক্কার আগের নাম ছিল বাজান বাক্কা। এই মক্কার বাজান অনেকগুলো নাম আছে। একটা নাম হলো বাক্কা, দ্বিতীয়ত নাম হলো বাইনা, 3 নম্বর নাম হলো বারাত, 4 নম্বর নাম হলো কারিয়া। এইভাবে বাজান মক্কার অনেকগুলো নাম আছে। এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ নাম হলো বাক্কা, তারপর হলো মক্কা। মদিনার নামটা ছিল বাজান ইয়াসরিব। আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে গেলেন তখন মদিনার নামটা ছিল ইয়াসরিব। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, তোমাদের দেশের নাম কি? ইয়াসরিব দেশের মানুষগুলো ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশের নাম হলো ইয়াসরিব। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, তোমাদের দেশের নাম আমি নবী পরিবর্তন করতে চাই, তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? তারা জবাব দিলেন, হুজুর, এতদিন আমরা ইয়াসরিবের মধ্যে নেতৃত্ব দিয়েছি, আপনি নবী রাহমাতুল লিল আলামিন যখন এসেছেন আমরা আর ইয়াসরিবের মধ্যে নেতৃত্ব দিব না। হুজুর, মদিনা ইয়াসরিবের মধ্যে নেতৃত্ব দিবেন আপনি? আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, ও ইয়াসরিব দেশের লোকেরা, আমি নবী তোমাদের দেশের নাম নতুন একটা নামকরণ করলাম, আমি নবী নাম রেখে দিলাম মদিনা। বড় করে বলুন সুবহান। মদিনার নাম রেখেছে নবীজি। ওই মদিনার কত দাম! আল্লাহর নবী বলেন, আমি নবী যেই মাটির মধ্যে শুয়েছি ওই মাটিটার দাম আল্লাহর আরশের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা হজ করে মদিনার মধ্যে আসলো, আমি রাসূলের রওজা শরীফের মধ্যে সে সালাম দিল, ওই উম্মত যেন আমি নবীর সঙ্গে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করে গেল। মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত হজ করে মদিনার মধ্যে আসলো, আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করলো, ওই উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীজির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মদিনার দাম বাড়ছে নবীর কারণে, সাহাবাদের দাম বেড়েছে নবীজির কারণে। নবী যখন উহুদ বদরের মধ্যে গেলেন, বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা প্রায় 1000। বদরের মধ্যে 313 জন সাহাবারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন, আর 1000 কাফেরদের সৈন্যরা
বদরের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। দুইটা যুবক, কচি কচি দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। একটা বাচ্চার বয়স হলো 6 বছর, আরেকটা বাচ্চার বয়স হলো 7 বছর। এক মায়ের সন্তান, তাদের বাড়ি হলো আফরা গোত্রে। এক ভাই আরেক ভাইকে দেখে বলে, বাইরে বদরের মধ্যে নাকি মুসলমানদের সংখ্যা 313 জন। ও ভাই, কাফেরদের সংখ্যা নাকি প্রায় 1000। বাড়ির মধ্যে কেন বসে থাকবো? চলো আমরা বদরের মাঠে যাই, রাসূলের কাছ থেকে অনুমতি লইয়া কাফেরদের বিরুদ্ধে যাই, আমরা জিহাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মায়ের সন্তান, একটা বাচ্চার বয়স 6 বছর, আরেকটা বাচ্চার বয়স 7 বছর। দুই ভাই দৌড়াইয়া নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমরা দুই ভাই বদরের যুদ্ধে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে রেখে বললেন, তোমাদের বয়স কম। দুইটা বালক ডেকে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়স কম হতে পারে, কোনো অসুবিধা নাই। হুজুর আমাদের দুই ভাইয়ের অনেক সাহস রয়েছে, বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে রেখে বললেন, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যদি বদরের মাঠে যাও, হয়তো কাফেরদের তলোয়ারে তোমরা শহীদ হয়ে যাবে। দুইটা বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের ময়দানে শহীদ হলে কোনো অসুবিধা নাই। আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে পারবো। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। দুইটা বালক বলতেছে, হুজুর শহীদ হলেও অসুবিধা নাই, আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার বলেন। হুজুর আসতেছেন না? আমরা একটা তাকবীর, হুজুর আসতেছেন। নারায়ে তাকবীর।